Ladies and gentlemen, please welcome Mr. Abhishek, Mrs. Devika and Oyon. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you so much. এই গাড়িটা তৈরি করার স্বপ্ন তো আমাদের কোম্পানির ছিলই, সঙ্গে নিউ জেনারেশনকে আমরা এমন একটা গাড়ি দিতে চেয়েছিলাম যাতে বসে তারা কুল আর ফ্যান্সি ফিল করে, যেমন ফিল আমেরিকান এবং জার্মান গাড়িতে হয়ে থাকে। এবার আপনাদের বেশি সময় নষ্ট না করে লেট মি ইন্ট্রোডিউস টু ইউ দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট টু আওয়ার নেশন। অয়ন, প্লিজ কাম। Vicky, can I have the remote, please? Sir. Yeah. There you go. Feature is all yours. Introducing the new Booster. সত্যি দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, বেদ? Devika! মা! এটা কি কোনো নতুন ধরনের ডার্ক পাবলিসিটি স্টান্ট? যদি তাই হয় তাহলে এরা সাকসেস হয়েছে, কারণ এই ইভেন্টটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। সাধারণত গাড়ির সাথে সাথে তার ফিচার্স লঞ্চ করা হয়, কিন্তু বুস্টারের সঙ্গে লঞ্চ হয়েছে তার ড্রাইভিং সিটে বসে থাকা একটা ডেড বডি। আজ যেখানে বুকিং এর জন্য কাস্টমারদের ভিড় উপচে পড়ার কথা ছিল, সেখানে উপস্থিত হয়েছে সিআইডির টিম। আমরা চেষ্টা করছি সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরতে। সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের নিউজ চ্যানেলে চোখ রাখুন। দেখা যাক এরপর কি হয়। সিআইডি কে আদৌ উদ্ধার করতে পারবে? স্যার, দেবিকার জ্ঞান ফিরেছে। স্যার, আমরা যখন বডিটা আগে দেখেছিলাম কেমন যেন পাথরের মতো শক্ত ছিল, আর এখন দেখুন স্যার, আস্তে আস্তে এর রং রূপ কেমন বদলে যাচ্ছে। মনে হচ্ছে বডিটা ফ্রোজেন করা ছিল, জোর করে গাড়িতে বসানো হয়েছে। 20 বছর আগে বেদ নিখোঁজ হয়ে গিয়েছিল, আজ হঠাৎ এরকম ভাবে এভাবে এখানে। এই বেদের সাথে আপনার কি সম্পর্ক? এনার প্রথম স্বামী এবং আমার কাজিন। স্যার, ওকে বেদের মতন দেখতে, কিন্তু বেদ নয়। 20 বছর ধরে বেদের খোঁজ নেই। আর হ্যাঁ, আর ওর বডিতে যে ট্যাটুটা আছে না, সেটা বেদেরই মতন। ও তো 20 বছর আগে লাদাখের বরফে। স্যার, আই এম শিওর কেউ আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে। আপনারা একটু চেক করুন না। আর আপনারা জানেন তো 3D মডেল কত সহজেই পাওয়া যায়।
এটা নকল। স্যার, বডি কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হচ্ছে। অবনী, আমাদের হাতে ওর শুধু হাড়গুলো আসার আগে বডিকে তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আমার টেস্ট কখনো মিথ্যে হয় না। এই লোকটি মারা গেছে প্রায় 20 বছর আগে। আচ্ছা স্যার, এই লোকটা এমন কি ওষুধ খেত যে 20 বছরে ওর বডি ডিকম্পোজ হয়নি? পঙ্কজ, আমি এই লোকটির মাসলস, টিস্যুজ আর ব্লাড সেলস খুব ভালো করে চেক করেছি, আর যে ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া এর শরীরে পেয়েছি তাতে এটা প্রমাণ করে যে এই লোকটির শরীর এমন জায়গায় রাখা ছিল যার চারিদিকে বরফ আর বরফ, একদম ঠান্ডা। কি? হ্যাঁ, অলমোস্ট -20 ডিগ্রি টেম্পারেচার। আর এত কম টেম্পারেচার শুধুমাত্র হিমালয়ের হাই অল্টিটিউড এলাকাতেই পাওয়া যায়, আর কোথাও নয়। কিন্তু যদি 20 বছর ধরে কোনো মৃত মানুষের বডি পাহাড়ের বরফে চাপা থাকে, তাহলে হঠাৎ করে মুম্বাই কি করে চলে আসলো? আরে এটা আবার কেমন স্পিড পোস্ট যে লাশ ওই পাহাড় থেকে এখানে শহরে গাড়ি সিটে চলে এলো? পঙ্কজ, লাস্টটা স্পিড পোস্টে এসেছে না টাইম ট্রাভেল করে এসেছে সেটা জানা তো তোমাদের কাজ, তাই না? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তোমাকে আমি এটুকু বলতে পারি যে এই লাশটা কবে বাইরে এসেছে। স্যার, পুরো কথাটা বলুন না, এভাবে ইনস্টলমেন্টে কেন বলছেন? এই লাশটা 12 থেকে 13 ঘন্টা আগে বাইরে এসেছে। কি? হ্যাঁ, শুধু 12 থেকে 13 ঘন্টা আগে? একদম। যেভাবে ওর মাসলস, টিস্যুস টুকরো টুকরো করে ভাঙছে আর যেভাবে স্কিনের কালার বদলে চলেছে, সেটা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে লো টেম্পারেচার থেকে লাশটা বাইরে এসেছে শুধুমাত্র 12 থেকে 13 ঘন্টা আগে, ব্যাস। স্যার, বেদ প্যারাগ্লাইডিং করতে খুব ভালোবাসতো, সেই জন্যই ও লাদাখে যেত। সেখানে একটা কোম্পানি ছিল যারা প্যারাগ্লাইডিং করাতো। ব্যাস, ওখানেই প্যারাগ্লাইডিং করার সময় যখন ল্যান্ড করছিল তখন এভার লঞ্চ হয়ে গিয়েছিল আর বেদ বরফে আটকে যায়। তারপর বেদকে আর কখনো খুঁজেই পাইনি। ওই কোন কোম্পানি ছিল যারা এই প্যারাগ্লাইডিং করাচ্ছিল? দেখুন, 20 বছর আগের কথা, নাম তো মনে নেই। আর তাছাড়া বেদ সমস্ত নিজের বুকিং নিজেই করত। বুকিং এর ডেটটা নিশ্চয়ই মনে আছে আপনার? হ্যাঁ স্যার, সেটা আমি কি করে ভুলতে পারি। 3 সেপ্টেম্বর 2004। ভূমি, ফাইন্ড ইট। কি 2004-এ? ম্যাডাম, এত পুরনো ঘটনা কে মনে রাখে? কিন্তু হ্যাঁ, মিথ্যে বলবো না, আসলে মাঝে মাঝে বরফের তুষার ঝড়ে এরকম ঘটনা ঘটেই থাকে। আর তাছাড়া প্যারাগ্লাইডিং খুবই রিস্কি হয়। আর সত্যি কথা বলতে কি, এই অ্যাডভেঞ্চারের জন্যই তো এত লোকজন আসে। কিন্তু আমরা নিজেদের সেফটিতে কোনো খামতি রাখি না, সেফটির ব্যাপারে কিন্তু সম্পূর্ণ খেয়াল রাখি। আরে আমি আপনাদের কোম্পানির ব্যাপারে কোথায় কিছু বলছি রবি স্যার? আমি আপনাকে বেদের ডিটেলস পাঠিয়েছি, আপনি শুধু সেটা চেক করে বলুন যে 20 বছর আগে সে ওখানে গিয়েছিল কিনা। রেকর্ডস তো নিশ্চয়ই থাকবে আপনার কাছে। আপনি আমাকে খানিকটা সময় দিন, আমি সবকিছু চেক করে আপনাকে কল ব্যাক করছি। একটু আর্জেন্ট আছে। ওকে ম্যাডাম। স্যার, এটা গত রাতের ফুটেজ। এখানে শোরুমে গাড়ি রাখা আছে, আর স্যার এই মুহূর্তে গাড়ির মধ্যে কেউ বসে নেই। তারপরে এই গাড়িটাকে কভার করে দেওয়া হয়। আর তারপরে আজ সকালে যখন এই গাড়িটাকে আনকভার করা হয়, স্যার দেখুন, বেদের বডিটা ড্রাইভার সিটে দেখা যাচ্ছে। স্যার, সবকিছু তো আমাদের চোখের সামনেই চলছে, তাহলে ডেড বডিটা আসলো কি করে? আচ্ছা অবনী, এই সিসিটিভি ফুটেজগুলো কি কেউ এডিট করেনি তো? সেরকমটা তো মনে হয় না স্যার। স্যার, হ্যালো? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমি চেক করেছি, ওই বেদ সেদিন এসেছিল আমাদের ক্যাম্পে। 2004-এর 3রা সেপ্টেম্বর এসেছিল আমাদের ক্যাম্পে। আর সেদিন ওই প্যারাগ্লাইডিং করার সময় ঝড়ে হারিয়ে গিয়েছিল, আর ওকে খুঁজতে গিয়ে সার্চিং অপারেশন করতে হয়েছিল 2-3 সপ্তাহ ধরে। কিন্তু বেচারাকে কোনোভাবে পাওয়াই যায়নি, জানি না কবে পাওয়া যাবে। বেচারাকে পাওয়া গেছে, সেটা আজই। হ্যাঁ, পাওয়া গেছে? কোথায় পেয়েছেন? মুম্বাইতে। মুম্বাইতে? সো ফর নাও ইটস কনফার্ম যে বেদ 20 বছর আগে লাদাখের একটা অ্যাভালাঞ্চ অ্যাক্সিডেন্টে হারিয়ে গিয়েছিল। তারপর 20 বছর পরে ও এখানে
মুম্বাইয়ের একটা শোরুমে কি করে পৌঁছে গেল, তাও একটা লাশ হয়ে? সো ফর নাও লেটস অ্যাজিউম যে এই লাশটা আমাদেরকে কিছু বলতে চায়, কারণ এই লাশটা নিজের থেকে তো এখানে নিশ্চয়ই আসেনি, কেউ তো অবশ্যই করেছে। উই নিড টু ফাইন্ড দিস আনসার্স। স্যার, ফরেনসিক কনফার্ম করেছে যে এই বডি এক্সট্রিম কোল্ড টেম্পারেচার থেকে প্রায় 12-13 ঘন্টা আগে বার করা হয়েছে। 12-13 ঘন্টায় ডেড বডি বাই রোড লাদাখ থেকে মুম্বাইতে চলে এলো? দিস ইজ ইম্পসিবল। এই গাড়িটাকে ভালো করে চেক করো, প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। বডি যখন এই গাড়িতে পাওয়া গেছে তখন এর মৃত্যুর রহস্য এখান থেকেই পাওয়া যাবে। আরে বাবা, এই গাড়ির ভাগ্যটাই তো খারাপ। এর বার্থডেই পালন হলো না, ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেল। সত্যি স্যার, এই গাড়ি তো আর কেউ কিনবে না। অবনী, এটা অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে। এই কেসটা সলভ হতে দাও, তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলছি। স্যার, স্যার এখান থেকে খুব বাজে স্মেল বেরোচ্ছে। হ্যাঁ স্যার, কোনো কেমিক্যাল স্মেল মনে হয়। গাড়িটা তো একদম ব্র্যান্ড নিউ, তাহলে কোনো কেমিক্যালের স্মেল তো আসা উচিত নয়। হতে পারে বডিটাকে ডিকির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, আর তারপর এখান থেকে বের করার পরে বডিটা যাতে না পচতে পারে তাই কেমিক্যাল লাগিয়ে এখানে রেখে দিয়েছিল। আর যে ডেড বডিটা এখানে নিয়ে এসেছে হয়তো এখানেই লুকিয়েছিল। আরে একেবারেই হতে পারে স্যার। এই দেখুন না, অন্তত 2টো মানুষ এখানে শুতে পারবে। পঙ্কজ, সব ঠিক আছে তো?